শুরু করছো? কেমন হয় যদি আপনাদের বাইকটি হয় ইকো ফ্রেন্ডলি, শব্দ দূষণ? জি হ্যাঁ, আজ কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই অসাধারণ ইলেকট্রিক বাইক। এটি কিন্তু ফুললি ইলেকট্রিক, কোনো প্রকার তেল মোবিল লাগবে না। জাস্ট 10 টাকার বিদ্যুৎ খরচে চলবে 90 কিলোমিটার। তো যারা যারা এই টাইপের গাড়ি খুঁজছেন তারা কিন্তু আমাদের এই মডেলটা নিতে পারেন, এবং গাড়িটা কিন্তু খুবই বড়, দেখতে কিন্তু 100-তে 100। আর 100-তে 100 না হওয়ার কোনো কারণ নেই, কারণ এই গাড়িটা দেখতে কিন্তু তেলের গাড়ির মতন, কয়েক লক্ষ টাকা দামের গাড়ির মতন হলেও গাড়িটা কিন্তু খুবই অসাধারণ, ব্ল্যাক কালারের মধ্যে রং কম্বিনেশন। আর এছাড়াও কিন্তু গাড়িগুলোর চাকাগুলো হচ্ছে বড় বড় চাকা, 17 ইঞ্চি সাইজের চাকা, সামনে পিছে দুটি হচ্ছে 17 ইঞ্চি সাইজের চাকা। এবং সামনের চাকায় কিন্তু আমরা ব্যবহার করেছি ডাবল ডিস্ক, এ পাশেও ডিস্ক থাকবে, ওই পাশেও ডিস্ক থাকবে, এবং টিউবলেস টায়ার। তো টিউবলেস টায়ারের সুবিধা আপনারা সকলেই জানেন। এই হচ্ছে গাড়িটির সামনের চাকার কনফিগারেশন, এবং সামনের চাকার জাম্পার কিন্তু থাকবেই। এবং পিছনের যদি চাকার কনফিগারেশন বলি, পিছনের চাকাটিও হচ্ছে 17 ইঞ্চি সাইজের চাকা, এবং পিছনের চাকাতে কিন্তু আমরা ইউজ করেছি 3000 ওয়াটের মোটর, এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো থাকবে। অর্থাৎ এই গাড়িটার মধ্যে কিন্তু টোটাল 3টা ডিস্ক থাকবে, এবং থাকবে 3000 ওয়াটের শক্তিশালী মোটর। এছাড়াও এই গাড়ির যদি আমি সাসপেনশনটা দেখিয়ে দিই, পিছনের সাসপেনশনটা কিন্তু বরাবর মাঝখানে, অর্থাৎ যিনি চালাবেন তার কিন্তু ড্রাইভ করলে উঁচু নিচু জায়গায় যখন সে চালাবে তার কিন্তু কোনো প্রকারের হ্যাসেল পোহাতে হবে না, কারণ সাসপেনশনটা খুবই ইউনিক জায়গায় দেওয়া আছে। সচরাচর কিন্তু সাসপেনশনের জায়গায় কোনো গাড়িতে থাকে না। তো এই গাড়িতে কিন্তু মোটামুটি দুইজন বসতে পারবেন আরামসে, সামনে একজন পিছনে একজন, এবং পিছনে যিনি বসবেন তার বসার জন্য কিন্তু এখানে আমরা গ্রিপ টাইপের ইউজ করেছি। যদিও দেখা যায় না, কিন্তু এখানে আপনি সরাসরি সামনে আসলে বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই গাড়িটার কনফিগারেশন। এবং মিটার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ডিজিটাল মিটার এখানে ইউজ করা আছে। এই ডিজিটাল মিটারে কিন্তু আপনার সকল কনফিগারেশন এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন, কতটুকু চার্জ আছে, কত কিলোমিটার গাড়ি গতিতে গাড়ি চলছে, এবং কোন গিয়ারে আছে, সকল কিছু এখানে কিন্তু আপনারা শো করবে। এবং এছাড়াও কিন্তু অন্যান্য সুইচ কনফিগারেশন সেম। আর গিয়ার কিন্তু হাতে, এই গাড়ির কিন্তু গিয়ার ব্রেকিং সকল কিছুই কিন্তু হাতে। আপনারা জাস্ট 1 গিয়ার 2 গিয়ার দিবেন, গাড়িটি আপনারা সহজে ড্রাইভ করতে পারবেন। এছাড়াও হেডলাইট সুইচ রয়েছে, পার্কিং মোড সুইচ আছে, ইন্ডিকেটর, ইমার্জেন্সি ইন্ডিকেটর, পাস লাইট, মানে মোটামুটি একটা গাড়িতে যা যা থাকে সবকিছু আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এত বড় গাড়ি, এই গাড়িতেও কিন্তু আমরা রিভার্স সুইচ ইউজ করেছি। অর্থাৎ আপনি যখন এই বাটনটি প্রেস করে পিক আপ দিবেন, তখন কিন্তু আপনার গাড়িটি পিছন দিকে যাবে। তো আপনাদের এখন প্রশ্ন থাকতেই পারে যে ভাই, এত বড় একটা ট্যাঙ্কি, ট্যাঙ্কির ভিতরে কি আছে বা কি করে ট্যাঙ্কি দিয়ে? তো ওই ট্যাঙ্কির ভিতরে যদি আমি একটু খুলে দেখো, এখানে চার্জিং পোর্ট লেখা আছে। তো এটা খুলে কিন্তু আপনারা এখান দিয়ে আপনাদের গাড়িটি চার্জ করতে পারবেন। নর্মালি আমরা যেসব মোবাইল বা ল্যাপটপ 2 পিনে চার্জ দিই, তো সেই টাইপের 2 পিনে আপনারা কিন্তু এই গাড়িটাকে চার্জ করতে পারবেন। অত বড় আলাদা যে লাইন টানতে হবে আপনাদের বিদ্যুতের জন্য, সেরকম কোনো কিছুই না। খুবই স্মুথলি ভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় এই গাড়িটি চার্জ করতে পারবেন। আর অনেকে ভয় পায় যে ভাই, এই গাড়ির চার্জ তো তাহলে মনে হয় মাস শেষ হলে 1000-1200 টাকার মতন আসবে, বা এর থেকেও বেশি আসতে পারে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই গাড়িটার চার্জ মাত্র বিদ্যুৎ খরচ হবে 1 মাসে যদি আপনি চার্জ দেন প্রতিদিন 300 থেকে মাত্র 350 টাকার মধ্যে কিন্তু আপনার গাড়িটি চার্জ হয়ে যাবে। এবং প্রতিদিন কিন্তু আপনি পারতেছেন 80 থেকে 90 এবং কি 100 কিলোমিটার পর্যন্ত গাড়িটা দিয়ে যাতায়াত করতে পারবেন। তো যারা যারা নিতে চান এই মডেলটি, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে বা ডিসক্রিপশনে। আর এছাড়াও যদি আপনাদের এই গাড়ির সম্পর্কে আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।